আনন্দ। আহা, এই ভক্ত চরণের আশায় কত করেছিলাম আমি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম। এদিকে সুধা সেই ফল আগে নিজে সেবা করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এদিকে কৃষ্ণ জনার্দন হরে রাম। সুধা, এই সুধা দে, কই আমার ফল সেবা দিবি, দে। সখা কৃষ্ণ, এই নাও, ধরো ধরো। সুধা, এ কি অর্ধ এটো ফল তুই আমায় সেবা দিচ্ছিস কেন বল? দেখ আমার সেবার তোরে সবাই যেন আকুলি বিকুলি করে, আর তুই আমায় অর্ধ এটো ফল। সখা কৃষ্ণ, আমি অর্ধ এটো ফল দিয়েছি তাই না? আমায় তো কেউ এমন করে সেবা দেয় না, তুই দিচ্ছিস কেন বল? আমি এ ফল সেবা করবো না, করবে না, এই আমার সখা। সুধা, তুই আমায় মোটেও ভালোবাসিস না সত্যি সখা কৃষ্ণ। আমি বলছি আমি তোমায় বড্ড ভালোবাসি, আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তোমায়। তবে বল কেন তুই আমায় অদ্বৈত ফল আমায় দিচ্ছিস সেবা? কেন দিচ্ছিস শুনবে? শুনতে চাই তো, বল। তুই আমার সখা হয়ে, তুই আমার পরম সখা হয়ে তুই আমায় কেন অদ্বৈত ফল আমায় সেবা দিতে এসেছিস? সখা কৃষ্ণ, একটিবার ভেবে দেখো, এই বন মাঝে, অরণ্য মাঝে অনেক বৃক্ষ রয়েছে। যদি বিষবৃক্ষ হয়, যদি বিষফল হয়, তবে আমার প্রাণ যেত। তাই তো আমি আগে সেবা করেছি, আমার বদনে যদি ভালো লাগে আমি তবেই তোমার বদনে দিতে পারি। সত্যি সখা কৃষ্ণ, এটা মিষ্ট ফল, তুমি সেবা নাও। সুধা, সত্যি সত্যি তুই আমার পরম ভক্ত। আই সুধা, আই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সখা কৃষ্ণ, দেখো অনেক বিলম্ব হয়ে যাচ্ছে, আমাদের গুরুপাঠে যেতে হবে না? সত্যি তো, তবে নেই শীঘ্র করে, ওই দেখ শুকনো কাষ্ট কত পড়ে আছে, এবার আমরা বোঝা বেঁধে মাথায় করে নিয়ে যাবো সেই শুকনো কাষ্ট। আয় 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 আয়, নিতাই গৌর হরি বল, হরি বল। ছুটে চলেছেন আশ্রমে। হরে 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে সঞ্জীবনী সেই যে গেছে তার সখাকে নিয়ে কৃষ্ণ অরণ্য মাঝে শুকনো কাষ্ট আনতে এখনো এলো না। জানি না তারা এত বিলম্ব করছে কেন। গুরুদেব, গুরুদেব, এই তো আমরা এসেছি, এই দেখুন শুকনো কাষ্ট এনেছি। বাহ বাহ বাহ, ভালো করেছো।
এখানে রাখো। শোনো, রন্ধনশালায় তোমাদের গুরুমা গোবিন্দের চরণে নিবেদন করবার জন্য ভোগ রাগ করেছি। এবার স্নান সেরে এসে নিবেদন অবশেষে আমরা সবাই প্রসাদ পাবো। কেমন? একটু বিশ্রাম নাও, আমি স্নানটা সেরে আসি। ঠিক আছে, তাই হোক। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 সুধা, এই সুধা, গুরুদেব কি বললে শুনেছিস? গুরু মানে কি রন্ধনশালায় ভোগ রাগ করবার জন্য 8 ভাজা ভেজে রেখেছি, তুই আমায় এনে সেবা দে না। সখা কৃষ্ণ, শোনো, গুরু পাঠে এসেও চুরি, না না না, এ কাজ আমি করতে পারবো না। সখা কৃষ্ণ, সুধা, এই আমায় ভালোবাসো যে সামান্য আমি 8 ভাজা আমি সেবা চেয়েছি, তুমি গুরুর রন্ধনশালায় থেকে এনে দিতে পারবে না? দেখো আমি কত করেছি জানো? ওই রাখালদের জন্য, আমার সখাদের জন্য আমি কত নবনী চুরি করেছি, আর তুমি আমার জন্য এইটুকু পারবে না? তবে শোনো সখা কৃষ্ণ, আমি যাব, তুমি এখানে। হরে 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 কৃষ্ণ ঠিক আছে, এই আমি রন্ধনশালায় যাচ্ছি তোমার জন্য 8 ভাজা আনতে। ঠিক আছে, যাও যাও, শীঘ্র করে যাও তো। হরে কৃষ্ণ এদিকে না, কৃষ্ণ আমি ভাবতেও পারছি না, গুরুদেব গেছে সেই যে স্নানের ঘাটে, এখনো ফিরে আসছে না। সোজা ঢুকেছে রন্ধনশালায়, এই সময় যদি তাকে ধরাতে না পারি, না 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 না, দেখি তো কত দূরে গেছে গুরুদেব স্নান করতে। ওই তো, ওই তো গুরুদেব আসছে। গুরুদেব, কৃষ্ণ বলো। আচ্ছা গুরুদেব, আপনি ভোগ রাগের জন্য গুরুমা রন্ধনশালায় কি যেন, হ্যাঁ ভোগ রাগের জন্য সামগ্রী করেছে, আমি সেগুলো গোবিন্দ চরণে নিবেদন করে তোমরা সবাই প্রসাদ পাবে। কিন্তু না গুরুদেব, তা বোধহয় আজ আর হয় না। একবার গিয়ে দেখুন রন্ধনশালায়। ঠিক আছে, দেখি আমি রন্ধনশালায় গিয়ে কি হচ্ছে। তাই বল, হরিবল হরিবল। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আজ রন্ধনশালায় হরে হরে সুধা সেই 8 ভাজা চুরি করে নিজে সেবা নিচ্ছে, আর সখা কৃষ্ণের জন্য তুলে রাখছে যে আমি সখা কৃষ্ণকেও সেবা দেব। বাহ, গৌর হরি গৌর হরি। আর চলেছেন সঞ্জীবমণি রন্ধনশালায়। এ কি সুধা না? ওই তো পাত্র থেকে দেখছি কেমন করে সেই 8 ভাজা, না 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 না, সে নিজে সেবা করছে আবার তুলে রাখছে। ছি 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 ছি, আমি কেমন করে ওই ভোগ আমি গোবিন্দের চরণে নিবেদন করব? আমি এই শিক্ষা দিয়েছি। সুধা, এই সুধা। গুরুদেব গুরুদেব গুরুদেব, এই কি লুকোলি? দেখি 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 দেখি, তোর তোর বদনে কি দেখি? কই কিছু না, কিছু না। তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? তুই জানিস না প্রতিনিয়ত এই ভোগ না গোবিন্দের চরণে নিবেদন করে তবে সবাই আশ্রমের প্রসাদ পায়, আর সেগুলো তুই চুরি করে নিজে ভক্ষণ করছিস। গুরুদেব গুরুদেব, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা দূর হয়ে যা হতচ্ছাড়া, যা।
গুরুদেব, রাম রাম গুরুদেব, আমি আমি আমার জন্য চুরি করিনি। কেউ কি আমায় বিশ্বাস করতে হবে? হ্যাঁ, আমি নিজের হাতে দেখে ধরেছি, নিজের চোখে আমি দেখেছি তুই নিজেই সেবা করছিস আর কিছু অংশ তুলে রাখছিস। বল বল, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, আজ তোকে আমি দূর হয়ে যা। হরে রাম গুরুদেব, হরি গুরুদেব, আমি আমি চুরি করিনি। চুরি করেনি? আজ যদি আমি তোকে ছেড়ে দিই, আমার এই আশ্রমের অগণিত বালক বালিকাগণ সবাই আমাকে বলবে কৃষ্ণ আমি এই শিক্ষা দিয়েছি, গুরু পাঠের চুরি। হরে কৃষ্ণ গুরুদেব, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। দূর হয়ে যা। ক্ষমা? কৃষ্ণ তোর কোনো ক্ষমা হবে না। হরে তোকে তোকে আজ আমি কি করব জানিস? গুরুদেব, আমায় কি করবে? আজ আমি আজ তোকে আমি এই আশ্রম থেকে বিতাড়িত করলাম। না, হরে রাম না গুরুদেব, রাম রাম এ কি আমি আমি এই শিক্ষা দিয়েছি? হে কৃষ্ণ জনার্দন, হরে কৃষ্ণ সবাই আমাকে দেখে গুরুদেব আমায় আশ্রম থেকে বিতাড়িত করলো। ঠিক করেছে, কিন্তু কৃষ্ণ আমি সখা কৃষ্ণকে ছেড়ে কেমন করে থাকবো? আমি কোথায় যাব? হরে হরে সখা কৃষ্ণ, আজ এ কি করলাম আমি? ওই সুধাকে তো আমি কম ভালোবাসি, কিন্তু কিন্তু কেন সে এমনটি করলো? না না না, আমি ভাবতেও পাচ্ছি না। আমি সুধাকে আশ্রম থেকে হ্যাঁ, আমি ঠিক করেছি, আমি উপযুক্ত সাজা দিয়েছি, আমি আমি উপযুক্ত সাজা দিয়েছি। গুরুদেব, গুরুদেব, কৃষ্ণ এ কি হরে কি হয়েছে তোমার? কৃষ্ণ গুরুদেব, একটিবার বলো, আমার সখা সুধা কোথায়? কৃষ্ণ কৃষ্ণ জনার্দন, কৃষ্ণ আজ আমি চুরির দায়ে তাকে আশ্রম থেকে আমি আমি বিতাড়িত করে দিয়েছি, আমি তাড়িয়ে দিয়েছি। হরে রাম না, হরে সুধা আমাকে ছাড়া এক দণ্ড সময় থাকতে পারে না। আমি আমার সখা সুধাকে ছাড়া এক দণ্ড সময় আমি থাকতে পারি না। রাম গুরুদেব, গুরুদেব, হরে আমার সুধা কোন পথে গেছে একটিবার বলে দিন, আমায় অনুমতি দিন, আমি সুধার সঙ্গে দেখা করতে চাই।
সত্যি হরে সত্যি আজ আমি সুধাকে আশ্রম থেকে বিতাড়িত করে আমিও মর্মাহত হয়ে পড়েছি, আমিও যেন ভেঙে পড়েছি। গুরুদেব, কৃষ্ণ আমি সুধাকে ফিরিয়ে আনবো আশ্রমে। কৃষ্ণ হরে আমি সুধাকে ছাড়া আমি থাকতে পারি না। সুধা আজ কেন এমন কাজ করলো? সে চুরির দায়ে আশ্রম থেকে তাকে আমি বিতাড়িত করে দিলাম। আমায় অনুমতি দিন, আমি ছুটে যাব আমার সুধার কাছে, আমি ছুটে যাব আমার সখার কাছে। যাও যাও কৃষ্ণ জনার্দন, তুমি ছুটে যাও ওই সুধার কাছে। দেখো সে কত দূর পথ অতিক্রম করে গেছে। যাও ছুটে যাও। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি যাব। সুধা সুধা, ওই তো ছুটে চলেছে সুধা। হ্যাঁ হ্যাঁ ওই তো হ্যাঁ হ্যাঁ, না না, আশ্রমে যদি আবার ফিরে আসে। আই সুধা, হ্যাঁ ওই তো কৃষ্ণ জনার্দন চলেছেন সুধাকে আনতে। না না, আমি আর বিলম্ব করবো না, আমি গোবিন্দের ভোগ রাগের ব্যবস্থা করব। আমি চললাম। কৃষ্ণ 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 সখা কৃষ্ণ, জানি না আমি কোথায় যাব, আমি তো কোনোদিন তোমার সঙ্গ ছাড়া হতে চাইনি। সখা কৃষ্ণ, শুধু এ জন্মে নয়, আমি যেন জন্ম জন্মান্তরে তোমার চরণ ভাই, হরে তোমার সঙ্গ ভাই আশাই ছিল। কিন্তু জানি না যে আমার কেন এই পরিণতি। তাই তো আমি চলে যাব অনেক দূরে, যেখানে গেলে আমায় কেউ চিনতে পারবে না, কেউ আমায় চুরির অপবাদ দেবে না। আমি অনেক দূরে চলে যাব। এদিকে সখা কৃষ্ণ সুধা, না, ওই তো দূরে দেখা যায় সুধা ছুটে চলেছে। কিন্তু না, আমি যে ভক্তাদি ভগবান, হ্যাঁ হ্যাঁ আমি ভক্তাদি ভগবান। সুধা, তুই কি করছি আমি? না 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 না, আমি যাবো না তার কাছে। এই তো প্রলয়, হ্যাঁ এইবার এই বনবাসে ঝড় বৃষ্টি হ্যাঁ শুরু হবে। আমি তাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। আজ হতে সুধার পরীক্ষা নেব। সত্যি যদি সে আমার পরম প্রিয় ভক্ত হয়ে থাকে, একদিন আমি তার চরণ ধুয়ে দেব। হ্যাঁ সুধা, আমি তার চরণ ধুয়ে দেব। কোথায়? হ্যাঁ না, কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 আজ আমি কৃষ্ণ হারা হরে বলতে পারো। হরে ওগো করুণাময়, হরে আমি কি অপরাধ করেছি বলতে পারো? আমি কেন তোমার আমি চরণ ছাড়া হলাম? বলো ঠাকুর, বলে না। হরে কৃষ্ণ কৃষ্ণ
আমি শুধু এ জন্মে নয়, আমি আমি জন্ম জন্মান্তরে কৃষ্ণ আমি ওই চরণের দাস হয়ে থাকতে চেয়েছিলাম। বলো ঠাকুর, বলে দাও তুমি কোথায়, তুমি কোথায়? হরে রাম তুমি ঠিক করেছ। আজ আমি আশ্রম থেকে চিরবিতাড়িত হয়ে এসেছি ছুটির দায়ে। তাই তো আমি অনেক অনেক দূরে চলে যাব। কেউ কেউ কোনোদিন আমায় চিনতে পারবে না। কেউ আমায় চোখের অপমান দিতে পারবে না। আমি অনেক দূরে চলে কৃষ্ণ ওই তো ওই ধরে আমি চলে যাব, ওই লোকালয় ছেড়ে আমি চলে যাব। ওরে অনেক দূর, অনেক হংসরাজের রাজ্য, কংসপুত্র এই হংসরা। হরে 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 আমি কংসপুত্র হংসরা, আমার মাতৃ আজ্ঞা পালনের তারে আমি তৈরি। শোনো প্রজাবাসীগণ, তোমরা কান খুলে শুনে রাখো। আমার মাতৃ আদেশ, আমার শিরোধার্য, আমার পিতৃদেবের সেই পথে হিংসা আমি আজ চলছে। তাই তো আমার এই রাজ্যময়ে কেউ যদি কৃষ্ণ নাম করে থাকে, তাকে দেব আমি চরম সাজা, ভয়াবহ সাজা। কে আছিস? মহারাজ, মহারাজ শোন, তবে কান খুলে আমার কথা শোন। আমার এই রাজ্যময়ে কোথাও যদি কৃষ্ণ নাম হয়, কোন অক্ষরে যদি কেউ যদি কৃষ্ণ নাম করে থাকে, তৎক্ষণে আমার কন্ডমূলে দিতে হবে তোকে। আর আমি কি করবেন মহারাজ? আমি তাকে উপযুক্ত সাজা দেব, ভয়াবহ সাজা দেব। কথাটা যেন মনে থাকে। কৃষ্ণ কৃষ্ণ হরে বহুদিন পরে, বহু বৎসর পরে সেই হংসরাজের রাজ্যে রাম রাম সুধামা স্ত্রী পুত্র পরিজনদের নিয়ে সংসার যাপন করে। হরে কৃষ্ণ হরিবল 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 হরিবল।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম মা। রাম রাম হরে হরে মা গো, কৃষ্ণ হরে আই বাচ্চা, আয়, কৃষ্ণ হরে আমায় কিছু বলছিস? হরে রাম হরে হ্যাঁ মা, আমি তোমাকেই বলছি। দেখো মা, কত পথ অতিক্রম করে এলাম, কৃষ্ণ হরে আমি বড় ক্ষুধার্ত, রাম হরে আমায় কিছু খেতে দাও মা। রাম হরে হরে ওগো, শুনছো? বলো বলো বসুন্ধরা, বলো আমায় কিছু বলছো? হ্যাঁ স্বামী, আমি তোমাকেই বলছি। আমার ছোট্ট ছেলে বারবার আমার কাছে এক মুষ্টি খাবার চাইছে, আমি যে তার বদনে তুলে দিতে পারছি না গো। তুমি তুমি দয়া করে একটু খাবারের ব্যবস্থা করো। বসুন্ধরা, বসুন্ধরা, এই দেখো এই চিত্র, আজ এই ছোট্ট তাল পাতার কুটি, এই কুটিরে একটি বিগ্রহ বসে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমরা কাঁদব। দেখি দেখি সে কতদিন আমাদের এই ডাকে সারা রাতে থাকতে পারে। স্বামী, স্বামী, তুমি কি জানো না হরে আজ আমরা কয়দিন অনাহারে দিন কাটাচ্ছি? বলো না গো। আমার এই ছোট্ট কুকুরটি বারবার যখন মা মা বলে ছুটে এসে বলে, মা আমায় কিছু খেতে দাও। আমি গর্ভধারিণী মা হয়ে যখন আমি সন্তানের বদনে এতটুকু খাবার তুলে দিতে পারি না, তখন আমার মনটা বলে কি জানো? বসুন্ধরা, বসুন্ধরা, কেঁদো না, কেঁদো না বসুন্ধরা, আমার সন্তানকে, আমার সন্তানকে আমি উদারপূর্ণ করে খেতে দিতে পারি না। আমার স্ত্রী পুত্রকে আমি আমি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি না। এই যে আমার ব্যর্থতা, ঠাকুর তুমি না করুণাময়, বলো বলো দয়াময়, এখন আমি কি করব? আমি কোথায় যাব? তোমরা বলে দাও, বলে দাও। হরে স্বামী, হরে জানো না গো, আমরা দুজনে মিলে ওই নগরের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নে জলে মুখ ভাসিয়ে ওই নগরবাসী কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের কাছে গিয়ে বলবো, তোমরা আমায় এক মুষ্ট অন্ন ভিক্ষা দাও। না না বসুন্ধরা, না 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 না, তুমি যাবে না। তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী। স্বামী, আমি আমি নিজেই যাব বসুন্ধরা, আমি আজ নিজেই যাব। ওরে বাছা, বাবা, বাবা, বলো না আমার এই ক্ষুধার্ত জানো তুমি কেমন করে স্বামী, স্বামী, এই জগতে সবচেয়ে বড় জ্বালা হচ্ছে এই উদর জ্বালা, এই উদর জ্বালা, এই উদর জ্বালা। এর চেয়ে বড় জ্বালা বুঝিয়া বসুন্ধরা, বসুন্ধরা, কেঁদো না, কেঁদো না বসুন্ধরা। কাঁদতে যদি হয় একবার একবার হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে, হা গোবিন্দ প্রাণী গোবিন্দ বলে কাঁদো। তোমরা সবাই। কেন কেন এই করুণাময়, কেন আজ আমাদের এই পরিণতি হলো বলো?
বসুন্ধরা আর বিলম্ব করব না। এইবার আমি যাব ওই নগরের ধারে ধারে ভিক্ষা করতে। কিন্তু এসো না, আমরা সবাই মিলে আমাদের এই তালপাতার কুটিরে ওই বিপ্রাহের সামনে আমরা একটিবার মধুর কৃষ্ণ নাম করি, আমরা একটিবার হরি নাম। গৌর হরি, গৌর হরি, গৌর হরি। আজ ওই তালপাতার কুটিরে তারা বদন ভরে কৃষ্ণ নাম করছে, আর দুই নয়ন জলে মুখ ভাসিয়ে তাকে ডাকছে গৌর হরি, গৌর হরি। এদিকে হংসরাজে সেই দাঁড়ি, সেই প্রহরী, গ্রাম নগর সমস্ত জায়গায় ছুটে যাচ্ছে। এই তোমরা কেউ কৃষ্ণ নাম করেছ নাকি গো? যদি কেউ কৃষ্ণ নাম করে থাকো সব বন্ধ করে দাও। ওই কৃষ্ণ নাম শুনলে মহারাজ তোমাদের চরম সাজা দেবে। কোথা হতে এই নাম ভেসে আসছে আমার কর্ণমূলে? ওই তো আদুরে দেখা যায় একটা ছোট্ট তালপাতার কুটির। দেখে আসি তো ওই কুটিরে কি হচ্ছে। যা ভেবেছি ঠিক তাই। ওই তো তালপাতার কুটির প্রাঙ্গণ হতে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম, সেই হরি নামের প্রাগধ্বনি শোনা যায়। কিন্তু না, আমি কিছু বলবো না, একটিবার আমি মহারাজকে ডেকে আনবো। আর বিলম্ব না, ছুটে যাই আমি মহারাজের কাছে। মহারাজ, আজ মধুর সুরে সেই হরিনাম, সেই কৃষ্ণ নাম তালপাতার কুটিরে। এদিকে চলেছে হংসরাজ। কোথায় হচ্ছে সেই কৃষ্ণ নাম? কোথায় হচ্ছে সেই হরিনাম? আসুন মহারাজ, আসুন, দেখবেন, আসুন। কোথায় চলো দেখি ওই নগরে। চলো নিয়ে চলো আমায়। ওই দেখুন মহারাজ, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই তালপাতার কুটির, ওই কুটিরে। তাই সত্যি? দেখি শুনি। তাই তো কৃষ্ণ না? আমার মাতৃ আজ্ঞা, আমার মাতৃ আদেশ আমায় পালন করতে হবে। এই কৃষ্ণ নাম আমি স্থিরস্তরে বন্ধ করে দেব, স্তব্ধ করে দেব। আমার নাম হংসরাজ। কে আছো এই কুটির ঘরণী? কে আছো? কে তোমরা? মহারাজ হংসরাজ এসেছে। ওই দেখো, তোমরা হরিনাম করছো, কৃষ্ণ নাম করছো। মহারাজ তব চরণে প্রণাম। মহারাজ তব চরণে প্রণাম। সরে যাও আমার সামনে থেকে। প্রণাম। মহারাজ, কি অপরাধ করেছি আমরা? কেন আমাদের করছেন এমনি ভাবে পদাঘাত? কি অপরাধ? বন্ধ করো
তোমাদের এই মুখ থেকে ওই কৃষ্ণ নাম বন্ধ করো। না না, পারবো না, পারবো না মহারাজ, এই নাম আমরা কখনো বন্ধ করতে পারবো না। যতক্ষণ থাকবে দেহে প্রাণ, প্রাণ ভরে আমরা গাইব মধুর কৃষ্ণ গুণগান। কৃষ্ণ গুণগান, তবে তাই ওই কৃষ্ণ নামে কি শক্তি আছে? এবার আমি এই চামচের আঘাতে আঘাতে চচ্চরিত করে দেবো এই দেহ। হ্যাঁ, আমি চচ্চরিত করে দেবো তোদের এই দেহ, বন্ধ করে দেবো কৃষ্ণ নাম। নে আহ 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 না, মেরো না, মেরো না, ছেড়ে দাও। না, সরে যাও। কৃষ্ণ নাম করবে না, কৃষ্ণ নাম করবে। নে আহ আহ না, বসুন্ধরা। হরে কৃষ্ণ বসুন্ধরা। সামান্য এতটুকু বালক, এই, এদিকে আসো। বন্ধ কর, বন্ধ কর কৃষ্ণ। আমি পারবো না, আমি পারবো না এই নাম বন্ধ করতে। আমি পিতৃ আজ্ঞা পালন করছি। এই দেখো, তুমি যতই চাবুকের আঘাত করছো না কেন, আমার বদন দিয়ে শুধু এই মধুর কৃষ্ণ নাম আসছে বেরিয়ে। বলছি আমি, হৃদয় গৌর হরি বল, হরি বল। আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না। তবে নে নে আ আ আ রাখো তো বসুন্ধরা। এই কৃষ্ণ জড়ার্দ আমি আজকে বাবা কোকো, এই বাচ্চা তোর খুব লেগেছে তাই না? বল না, বল না বাচ্চা, বল না। মা, মা, দেখো আমি বারবার তোমাদের কাছে এক মুষ্টি খাবার চেয়েছিলাম, কিন্তু দিতে পারোনি, কিন্তু ওই মহারাজ আমাকে দিয়েছে। ওই মহারাজ আমাকে দিয়েছে কি জানো? কখন দিয়েছে? ওই চাবুকের আঘাত। না, কৃষ্ণ কৃষ্ণ হরে গৌর হরি, গৌর হরি। হরে রাম, হরে রাম, কৃষ্ণ নাম করবে। রাম রাম শোনো প্রজাবাসীগণ, হরে তোমরা কান খুলে শুনে রাখো। এই নাম আমি কিছুতেই হতে দিতে পারি না। হ্যাঁ, এই নাম আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি রাজা হংসরাজ। শুনে রাখো, যদি কৃষ্ণ নাম করে থাকো, আমি আবার আসবো, আমি আবার আসবো, তোমাদের দেব সাজা, ভয়াবহ সাজা। রাম হরে রাম আজ ভক্তাদি ভগবান
ভক্তের আঘাত তার অঙ্গে তার দেহে জড়িয়ে নিচ্ছে। আমি ভক্তাদি ভগবান, কিন্তু না, আমি সুধার পরীক্ষা দিতে গিয়ে আজ বুঝি আমি হেরে যাচ্ছি। ওই তো আমার সুধা আজ কৃষ্ণ নাম করেছে বলে কত আঘাত সইছে, কিন্তু না, আমি সেই আঘাত আমার অঙ্গে জড়িয়ে নেব। আমি যতই আঘাত হোক না কেন তা আমি আমার অঙ্গে জড়িয়ে নেব, আমি আমার অঙ্গে জড়িয়ে নেব। বাবা বাবা কৃষ্ণ নাম করেছি বলে গো বসুন্ধরা বসুন্ধরা আর বিলম্ব নয় বসুন্ধরা। কখন রে মা, মা হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। স্বামী, আজ আমরা দুজনে মিলে ওই নগরের দ্বারে ভিক্ষায় যাব, আর আমাদের ছোট্ট খোকন বাচ্চারে তুই এই তাল পাতার কুটিরে বসে বসে কৃষ্ণ নাম কর। একটিবার আমরা এই নগরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা ভেঙে আনবো। বসুন্ধরা চলো বসুন্ধরা, আমরা এই নগরের দাঁড়িয়ে ছুটে যাই। আর ছোট্ট খোকনকে সেই তাল পাতার কুটিরে রেখে চলেছে নগরের দ্বারে ভিক্ষা। চলো স্বামী। গৌর হরি গৌর হরি গৌর হরি। আজ নগরবাসীর দাদা কৃষ্ণ দাও মা, হরে কৃষ্ণ 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 হরে হরে। তোমরা আমাদের ভিক্ষা দাও। হরে রাম হরে রাম গৌর হরি গৌর হরি গৌর হরি। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ নগরবাসীর দ্বারে দ্বারে কৃষ্ণ কৃষ্ণ
ভিক্ষা দেহি বলে ভিক্ষা চাইছে বদনে কৃষ্ণ না হরে রাম নিতাই গৌর হরিমান হরিমান হরে হরে গৌর হরি গৌর হরি গৌর হরি কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দাও দাও হরে রাম ওগো কৃষ্ণ ভক্ত